পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা জেনে রাখো, তোমরা এটা কান করে শুনে নাও, কর্ণপাত করে শুনে নাও, এটা তোমাদের স্মৃতিতে, তোমাদের মেমোরিতে এটা তোমরা নোট করে নাও, এটা ডাউনলোড করে নাও। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পার্থিব জগৎটা এটা হলো একটা খেল তামাশার জায়গা, এটা হলো চাকচিক্য একটা জায়গা, এটা খেল তামাশার জায়গা। এ দুনিয়া কি রে? এ দুনিয়া হলো পারস্পরিক গর্ব প্রকাশ করার নাম হলো দুনিয়া, সন্তান সন্ততি এবং ধন সম্পদ প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়া এ দুনিয়াটা আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ যে দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করেছে এ দুনিয়াটা হলো ধোকার জায়গা, খেলতামাশার জায়গা, এটা হলো গর্ব প্রকাশ করার জায়গা। আজকে আমি আপনি পৃথিবীর বুকে ধন সম্পদ আমরা গোছাই করে এর বিনিময়ে আমরা এতে কি করে গর্ব প্রকাশ করে থাকে, সন্তান সন্ততিতে গর্ব প্রকাশ করে থাকে, শুধু দুনিয়া কামাইয়ের জন্য আমরা যেন দুনিয়ার পেছনে ছুটে থাকে। আল্লাহ বলছেন এটাই হলো দুনিয়া, এটাই হলো দুনিয়া। আল্লাহ বলছেন বান্দারে এ দুনিয়ার উপমা তোমরা শুনে নাও, এ দুনিয়া একদিন ধ্বংস হবে। কেমন করে ধ্বংস হবে? কি উদাহরণ আল্লাহ তাআলা দিলেন? আল্লাহ বলছেন কামাসাল গাইসিন আযাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে পৃথিবীর মানুষ শুনে নাও, এই পৃথিবীটা উদাহরণ হলো কৃষকের ফসলের মতো, কৃষকের ফসলের মতো। কেমন উদাহরণ? আল্লাহ বলছেন বান্দাও একটা কৃষক যখন জমিতে ফসল লাগায়, সে যখন জমিতে বীজ বপন করে, সেই বীজটা আস্তে আস্তে বড় হয়, গাছ হয়, এমন এক পর্যায়ে চলে আসে সে সবুজ শ্যামল হয়ে যায়। ওই কৃষকের মন বড় প্রফুল্ল হয়, সে বড় আনন্দিত হয় তার ফসলকে দেখে, তার জমির ক্ষেতকে, তার খেতে ফসলকে দেখে সে বড় আনন্দিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা শুনে নাও, এই পৃথিবীটা হলো সেই রকম, তার মনটা যেমন আনন্দিত হয় ফসল দেখে, তার ফসল একদিন ওই ফসল আস্তে আস্তে বড় হয়, সবুজ থেকে সে পীত বর্ণের হয়ে যায়। সে যখন পেকে যায়, সেই ফসল যখন পেকে যায়, পেকে যাওয়ার পরে সে যেন খড়কুটায় পরিণত হয়ে যায়। কৃষক কি করে? ফসল যখন হয়ে গেল, ফসল যখন সেটা কি হলো, ফসল যখন পেকে গেল, ফসলকে কেটে নেওয়ার পরে সেটাকে থ্রেসারে দিয়ে সেটাকে কি করে খড়কুটায় পরিণত করে দেয়। আমার আল্লাহ বলেন রে বান্দা তোমরা শুনে নাও, কৃষকের ফসলের মতো দুনিয়া, এ দুনিয়া তোমাকে মনে হচ্ছে কত সুন্দর জায়গা, এ দুনিয়ার মোহে পড়ে তুমি আনন্দে উল্লাসে মেতে আছো রে বান্দা। এ আমার গোলাম তোমরা শুনে নাও, শুনে নাও, এ দুনিয়া একদিন ওই কৃষকের ফসলের মতো ধ্বংস হয়ে যাবে, খড়কুটায় পরিণত হয়ে যাবে, কোনো জিনিস থাকবে না, থাকবে না, থাকবে না। আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন রে পৃথিবীর মানুষ, এ আদম সন্তান সন্ততি শুনে নাও, এ দুনিয়ার সমস্ত সবকিছু ধ্বংস হয়ে যাবে, কোনো জিনিস থাকবে না, সব খড়কুটায় পরিণত হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। তোমাদের রব আমি আল্লাহ, আমি ব্যতীত পৃথিবীর কোনো জিনিস গোটা থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। দুনিয়া এটা হলো ধোকার জায়গা। আজকে আমি দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মোহাব্বতে পড়ে আমরা এটা ভেবে নিয়েছি যে দুনিয়া থেকে যাবে, আমিও দুনিয়ায় থেকে যাব, দুনিয়া চিরজীবনের জন্য থেকে যাবে। না 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 না, থাকবে না, এ দুনিয়া থাকবে না। আমি আপনি দুনিয়ার বুকে আছে, কিছুদিনের মেহমান, আমাকে আপনাকেও দুনিয়া ছাড়তে হবে, এ দুনিয়া আমাকে আপনাকে ধোকা দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন রে বান্দা
ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা তোমাদের তোমরা শুনে নাও, এই দুনিয়ার জীবন যে তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি, এই জীবনটা ধোঁকা, এই দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছু নয়। এই দুনিয়ার মহাব্বতে বান্দা তুমি পড়ে যেও না। এই দুনিয়াকে আমি আপনি যতই আঁকড়ে ধরি না কেন, এ দুনিয়াকে যতই আমি আপনি মজবুত করে ধরে না কেন, এ দুনিয়া একদিন আমাকে আপনাকে লাথি মেরে আমাকে আপনাকে বিদায় করে দেবে। এ দুনিয়াও একদিন ধূলিসাৎ হয়ে যাবে, কোনো জিনিস থাকবে না, থাকবে না, থাকবে না। কিন্তু আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে ফেলেছি, দুনিয়াকে আমরা দাম দিয়ে ফেলেছি। যেই দুনিয়ার দাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে একটা মাছির পরের সমপরিমাণও নেই, সেই দুনিয়াকে আমি আপনি হতভাগা, এই ক্ষণস্থায়ী জায়গাকে, এই ক্ষণস্থায়ী দুনিয়াকে আমি আপনি এতটাই দাম দিয়েছি যে আমি আপনি আমার আপনার জীবনের মূল্যবান সময়কে আমি আপনি দুনিয়ার পিছে লেলিয়ে দিচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়ার দাম কত। দুই একটি হাদিসে দুনিয়া সম্পর্কে বলে একটা পয়েন্ট শেষ করব। নবীজি বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিম মা সাকা কাফিরাম মিনহা শুরবাতান। রে উম্মত উম্মতিরা শোনো, এই দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে এই দুনিয়ার মূল্য একটা মাছির পরের সমপরিমাণ থাকতো, তাহলে আল্লাহ এই পৃথিবীতে কোন মুশরিক, কোন বেঈমানকে, কোন মুশরিক বেঈমানকে, আল্লাহ দ্রোহীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক ঘোট পানিও পান করতে দিতেন না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেন কেন? এই জন্য যে এ দুনিয়ার কোনো মূল্য নাই, এ দুনিয়া চিরস্থায়ী নয়, এ দুনিয়া হলো ক্ষণস্থায়ী। রে পৃথিবীর মানুষ শুনে নাও, এ দুনিয়াকে আঁকড়ে ধরে আমি আপনি দুনিয়াকে রুখতে পারবো না, আমি আপনি দুনিয়ায় থেকে যাব না, 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 আমাকে আপনাকে ছেড়ে চলে যেতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, আদম সন্তান সন্ততি তোমরা শুনে নাও, প্রত্যেক নফসকে, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, করতে হবে নয়, করতেই হবে। আমি আপনি ইনসান, আমি আপনি ইনসান। আল্লাহ বলছেন, রে বান্দা শোনো, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সে জিন ইনসান হোক না কেন, সে পশু পাখি হোক না কেন, কীট পতঙ্গ হোক না কেন, যার ভেতরে আত্মা আছে, যে ধড়ের ভেতরে আত্মা আছে, ওই আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমাকে আপনাকে, এ দুনিয়া ছেড়ে যেতে হবে। কথাগুলি কর্ণপাত করে শুনেন, আপনাদেরকে আমি আলোচনা শোনাচ্ছি। এ দুনিয়া ধ্বংস হবে, এ দুনিয়া হলো পান্থশালা, এ দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা, এ দুনিয়ায় আমি আপনি চিরজীবন থাকবো না, না, না। এ দুনিয়া আমার আপনার শুরু, এ দুনিয়ায় আমার আপনার শেষ, এটা কথা নয়। এ দুনিয়া আমার আপনার শুরু হয়েছে, শেষ হবে পরকাল। রে আল্লাহর গোলাম, রে মা আমার বোন, একটু কর্ণপাত করে শোনেন। আল্লাহ বলেন, বান্দা তোমাকে মৃত্যুবরণ করতে হবে, মরণ তোমাকে গ্রাস করবে। এই মরণ যখন তোমার কাছে চলে আসবে, দুনিয়ার খেলা তোমার শেষ হয়ে যাবে, পরকাল শুরু হয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ বলছেন, রে বান্দা বান্দি তোমরা শুনে নাও, আদম সন্তান সন্ততি শুনে
শুনে নাও, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ এই দুনিয়াকে ধ্বংস করব, তোমরাও ধ্বংস হবে, তোমাদের সকলের মৃত্যু হবে, দুনিয়া ধ্বংস করে দেব, পরকাল সংগঠিত করব। সেই দিন আমি আল্লাহ তোমার জীবনের হিসাব আমি নেব, হিসাব নেওয়ার পরে হিসাব হবে তোমার, পরিপূর্ণ বদলা দেব। দুনিয়াতে যে আমলটা তুমি করবে সে আমলের বিনিময় তোমাকে দেব, একটাও কোনো জিনিস লুকায়িত থাকবে না। আচ্ছা, আপনাদেরকে একটা জিজ্ঞেস করি, আলোচনা চালিয়ে যাব যে একটু আমাকে উৎসাহিত করবেন, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনারা সন্তুষ্ট না অসন্তুষ্ট। জি, আর যদি আলোচনার মধ্যে আলোচনা চলবে আর কেউ যদি এদিক ওদিক উঠাউঠি করে তাহলে কিন্তু মন ভেঙে যায়, এটা জেনে রাখেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে পরিপূর্ণ বদলা দেব, পরিপূর্ণ বদলা দেব। আমি আপনি দুনিয়াতে যে আমলটা করব এই আমলের বিনিময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে দেবেন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, বান্দা কিয়ামতের মাঠে হাসরের ময়দানে তোমাদের চিরস্থায়ী জায়গায় তোমাদের হিসাব হবে, তোমাদের জীবনের হিসাব হবে, আমি আল্লাহ হিসাব নেব, পরিপূর্ণ বদলা তোমাকে দেব। আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতে, আল্লাহ বলেছেন ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। এ বান্দা শুনে নাও, পৃথিবীর বুকে যদি তুমি একটা নেকির কাজ করো, একটা ভালো আমল তুমি করো, অনুপরিমাণ যদি সে আমলটা তোমার হয়, যারা পরিমাণ একটা নেকির কাজ করো, এটাও তোমার সামনে বহির প্রকাশ হয়ে যাবে, এটারও তোমাকে বদলা দেওয়া হবে। বান্দারে, এই দুনিয়ার বুকে যদি তুমি যদি একটা পাপের কাজ করো, ওই পাপের কাজটা যদি অনুপরিমাণ হয়, একটা রাইপ সম পরিমাণ হয়, যারা পরিমাণ হয়, বিন্দু পরিমাণ হয়, বান্দা শুনে নাও, শুনে নাও, এই আমলের বদলাও তোমাকে দেওয়া হবে। কাল কিয়ামতের মাঠে তোমার সামনে বহির প্রকাশ হয়ে যাবে, তুমি সেটাও দেখতে পাবে, আমি আল্লাহ এটারও বদলা তোমাকে দেব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতে। এ বান্দা বান্দি শোন, আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমাদেরকে তোমাদের আমলের বিনিময় পরিপূর্ণ তোমাদেরকে বদলা দেব। এবার বান্দা শুনে নাও, তোমাদেরকে আমি বদলা দিয়ে দেব। এবার তুমি বদলা পেয়ে গেলে রে, বদলা পাওয়ার পরে তোমরা কান করে শুনে নাও, আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। বান্দা শুনে নাও, শুনে নাও, যে তার আমলের বিনিময় পাওয়ার পরে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো, জান্নাতের অধিবাসী বানাতে পারলো, আমলের ক্ষমতায় সে নিজেকে জান্নাতে বানাতে পারলো, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারলো আমলের ক্ষমতায়, সৎ আমলের বিনিময়, তাহলে আল্লাহ তাআলা বলছেন সেই ব্যক্তি হলো কামিয়াব, ফাকাদ ফাজা। এই ব্যক্তি হলো কামিয়াব, এই ব্যক্তি হলো সফল কাম, এই ব্যক্তি হলো লাভবান। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। একদিন আমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে পরপারে, আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধকারে, আজাইলে সে ধরবে কোষে জানটি কবজ করিয়া রে বন্ধুয়া, এ জানটি কবজ করিয়া। আসিলে তুমি সবার তরে যাইতে হবে পরপারে, আসিলে তুমি সবার তরে যাইতে হবে পরপারে। বেঁচে থেকে কোনো জোগাড় সময় যে তোর বইয়া রে বন্ধুয়া, এ সময় গেল বইয়া। চাচি গণ করিয়া দুলার মতো সাজায়া, চাচি গণ করিয়া দুলার মতো সাজায়া, নিয়ে যাবে তোমায় চার বেগারা করিয়া রে বন্ধুয়া, এ কাঠের পালকি করিয়া। একদিন তোমায় চাইতে হবে, একদিন আমায় চাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। লিল্লাহি তাকবীর।
সবাইকে যেতে হবে, আল্লাহ হিসাব করবেন, পরিপূর্ণ বদলা দেবে। বদলা পাওয়ার পরে আমি আপনি যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি, আমলের ক্ষমতায় যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিতে পারলাম, জান্নাতের অধিবাসী নিজেকে বানাতে পারলাম, তাহলে আমি আপনি কামিয়াব, আমি আপনি কামিয়াব, আমি আপনি কামিয়াব। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলছেন, বান্দা, যে দুনিয়ার বিনিময়ে দিয়ে তোমাকে আমি কামিয়াব বানাবো, যে দুনিয়ায় আমল করে তুমি নিজেকে কামিয়াব বানাতে পারবে, আবার নিজেকে ধ্বংসের মুখে তুমি ঠেলে দিতে পারবে। বান্দারে, এ আমার বান্দিরা, তোমরা শুনে নাও, এই দুনিয়াটা কি রে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রে বান্দা বান্দি শোন, এই যে দুনিয়া বেজিন্দেগি, এই যে দুনিয়ায় তোমাদেরকে আমি প্রেরণ করেছে, এই দুনিয়াটা হলো খেল তামাশার জায়গা, এটা হলো ধোকার জায়গা। এই দুনিয়া আর ধোকার জায়গা, এই ধোকার জায়গায় যদি আমি আপনি পড়ে যাই, দুনিয়ার মোহাব্বতে যদি আমি আপনি পড়ে যাই, তাহলে নিজেকে বাঁচাতে পারবো না। আল্লাহ তাআলা সতর্ক বাণী শেষে বলছেন, বান্দা, যে দুনিয়ায় তুমি আছো, যে জায়গায় তোমাদেরকে প্রেরণ করেছে, বান্দা, এই দুনিয়াটা পরীক্ষাগার, পরীক্ষাগার। এখানের মোহাব্বত যদি তোমাকে গ্রাস করে নেয়, তাহলে তুমি নিজেকে কামিয়াব করতে পারবে না, নিজে তুমি সফল হতে পারবে না। তোমার চিরস্থায়ী জীবনটা বরবাদ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। অতএব বান্দা, এ দুনিয়ায় চলো রে, চলো, এ দুনিয়ায় নিজেকে তুমি সতর্কভাবে চলো, দুনিয়ার মোহাব্বতে পড়ে যেও না, যেও না, যেও না। তাই বিশ্বনবী দয়ার কান্ডারি নবী আমার বলেছেন, রে উম্মত উম্মতি, তোমরা শোনো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর। রে উম্মত উম্মতিরা শোনো, এই পৃথিবীর বুকে তুমি নিজেকে সদাই কবরবাসী মনে করো, নিজেকে তুমি কবরবাসী মনে করো, নিজেকে এই পৃথিবীতে তুমি নিজেকে মুসাফির মনে করো, আর মুসাফিরের নাই, পথিকের নাই জীবন যাপন করো, নিজেকে সদা সর্বদা কবরবাসী মনে করো। আচ্ছা, একটিবার বলেন তো, আমরা এই পৃথিবীতে নিজেকে পথের পথিক মনে করছি, আমার আপনার একটিবার স্মরণ হচ্ছে যে আমাকে কবরের মাটিতে আমাকে আপনাকে যেতে হবে, ডাক আসলেই, মরণের ডাক আসলে আমাকে কবরে একাকী অন্ধকার গড়ে ঘুমাতে হবে, থাকতে হবে। সে অন্ধকার বাড়িটাতে আমার কি অবস্থা হবে? বাপজান, মা জননী, একটিবার আমরা ভেবে দেখেছি, ভাবছি নাও, কেন আমাদের ভাবনা আসে? নাও, এই দুনিয়ার ধোকায় পড়ে গেছে। আল্লাহ বলে দিয়েছেন, বান্দা, এই দুনিয়াটা হলো ধোকার জায়গা, এটা ধোকার জায়গা রে বান্দা, তোমরা সতর্ক হয়ে যাও। নবীজি বলেন, শোনো, এই দুনিয়ায় নিজেকে মুসাফির মনে করো, যেমন একজন মুসাফির পথের পথিক, যখন সে পথে বেরিয়ে যায়, কোন জায়গা যাবে, সে যতক্ষণ সে জায়গায় না পৌঁছাবে, পথে কোনো জায়গায়, পথের জায়গায়, পথে কোনো জায়গায় সে মোহাব্বত জড়িয়ে দেয় না। পথে এসে কোনো জায়গায় যদি সে কি করে, আরামের জন্য, বিশ্রামের জন্য, একটু ক্লান্ত দূর করার জন্য গাছের ছায়ায় সে কিছুক্ষণের জন্য আরাম করে, সেখানে সে বসে থাকে না, সেখানে সে এটা মনে করে না যে এটাই আমার শুরু, এটাই আমার শেষ, এখানে আমি থেকে যাব, এরপরে আমার লক্ষ্য বস্তু আমার কিছু নেই। এইরকম কিন্তু পথের পথিকের থাকে না। তাই নবীজি বলেছেন, রে উম্মাত উম্মতিরা, আমার দুনিয়ার সঙ্গে সম্পর্ক কিসের? আমি তো হলাম একজন পথের পথিক, আমাকে আল্লাহ আলামে আরওয়া থেকে ছেড়েছেন, সেখান থেকে এলাম, মায়ের পেটে এলাম, জরায়ু জগতে, মায়ের জরায়ু জগতে এলাম, সেখান থেকে দুনিয়ার বুকে এসেছি। এই দুনিয়া থেকে আবার আমাকে কবরে যেতে হবে, কবরের পরে আমার আপনার আর একটা স্থান হবে, সেটা হলো জান্নাত অথবা জাহান্নাম। অতএব দুনিয়ার সঙ্গে আমার সম্পর্ক কিসের? আমি তো হলাম একজন মুসাফির, আমি তো হলাম মুসাফির, আমি দুনিয়ায় কিছু দিনের মেহমান। এটা মানুষ যখন নিজেকে সদাই পথের পথিক মনে করবে আর নিজেকে কবরবাসী মনে করবে,
তার দ্বারাই পরকালের জন্য আমল সংগ্রহ করা সহজ হয়ে যাবে। পরকালের জীবনটাকে সুখময় করার জন্য তার দ্বারাই আমল সংগ্রহ করা সহজ হয়ে যাবে। সদাই সে নেকির কাজে অগ্রসর হবে। তাই নবীজি বলছেন, নিজেকে কবরবাসী মনে করো, কবরবাসী মনে করো, কবরবাসী মনে করো। কেন রে আল্লাহর গোলাম? মরণ আমাকে আপনাকে ছেড়ে দেবে না। মরণের ডাক আসলে আমার আপনার এই দুনিয়ার অন্ধকার হয়ে যাবে। দুনিয়ার আর কোনো জিনিস আমার আপনার সঙ্গে থাকবে না, সব যেন পর হয়ে যাবে, সব কিছু আমার থেকে যাবে। একমাত্র যেটা আমার আপনার সঙ্গে, আমার আপনার সঙ্গের সাথে হবে ভাই বাবা, এ মায় আমার, সেটা হলো আমল। এই হাদিসটা আপনাদেরকে আমি শুনিয়ে দিয়ে বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, রে আদম সন্তান সন্ততি শুনে নাও, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইতনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন। এটা মানুষ যখন মারা যায়, এটা আদম সন্তান যখন মৃত্যুবরণ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, কবর পর্যন্ত তার সঙ্গে তিন ধরনের জিনিস যায়। কটা জিনিস যায় একবার বলবেন সবাই? কটা জিনিস? তিনটে জিনিস আল্লাহর নবী বলছেন। আমি এটা হাদিস বলবো, তারপরে এদিকে যাব, তারপরে ওর আলোচনায় যাব, ঠিক আছে? বুঝতে পারছি সব? পারি না বুঝতে? আচ্ছা, ইনসান কো ইশারা কাফি হে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন যে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার সঙ্গে কবর পর্যন্ত তিনখানা জিনিস যায়, তার অনুসরণ করে, তার সঙ্গে সঙ্গে যায় কোথায়? কবর পর্যন্ত। কবর নামে বাড়িটা, ওই বাড়ি পর্যন্ত আমার আপনার সঙ্গে যাবে। যারা কবর দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের সঙ্গেও গিয়েছে, আমি আপনি যেই দিন মারা যাব আমার আপনার সঙ্গেও যাবে। কে? এক নাম্বার হলো আহলুহু, দ্বিতীয় নাম্বার হলো নবীজি বলেন মালুহু, তৃতীয় নাম্বার হলো আমালুহু। রে আদম সন্তান, তোমরা সকলে কর্ণপাত করে শুনে নাও। বিশ্বনবী বলেন, হে উম্মত উম্মতি তোমরা শোনো, যখন একটা আদম সন্তান মারা যায় তার সঙ্গে কবর পর্যন্ত তিনখানা জিনিস যাবে, তার সঙ্গে তার আহাল যাবে। সে যেদিন মারা যাবে রে, দুনিয়ার খেলা যখন তার শেষ হয়ে যাবে, দুনিয়া অন্ধকার যখন হয়ে যাবে, কবর যখন তাকে ডাক দিয়ে দেবে, মরণ যখন তার কাছে এসে তার দমটা কবজ করে নেবে, তাকে কবজ, তার দমটা কবজ করে নেবে, তাকে যারা গোসল দেবে, কাফন দেবে, যারা তাকে দাফন করতে যাবে, তার পেছনে পেছনে, খাটলের পেছনে পেছনে, তার জানাজার পেছনে পেছনে যখন যারা যাবে, এদেরকে নবী বলেন আহাল। এরা হচ্ছে আহাল। রে আল্লাহর গোলাম, আমার আপনার সঙ্গে যাবে, আমার আপনার গ্রামের লোক, পরিচিত অপরিচিত লোক সবাই যাবে। নবী বলেন, যারা তোমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে রে উম্মত, এরা হলো তোমার আহাল, এরা হলো তোমার আহাল, এরা কবর পর্যন্ত তোমার সঙ্গে যাবে। দ্বিতীয় নাম্বার, তোমার সঙ্গে যেটা যাবে শুনে নাও, তোমার সঙ্গে তোমার সম্পদ যাবে, মাল যাবে। এখানে নবীজি বুঝিয়েছেন ওই সমস্ত সম্পদ গুলিকে যেটা খাটলিতে আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে, যে চাদরে ঢেকে নিয়ে যাওয়া হবে, যে কোদাল, যে সমস্ত কর্মের জন্য, কাজের জন্য যে সমস্ত সামানগুলি নিয়ে যাওয়া হবে, এগুলিকে মাল বলে বুঝিয়েছেন। এই সম্পদগুলি তোমার সঙ্গে কবর পর্যন্ত যাবে। তৃতীয় নম্বরটা যেটা তোমার সঙ্গে যাবে, সেটা হলো তোমার সঙ্গে যাবে আমল। রে উম্মত উম্মতিরা শোনো, ইয়ারজিউ ইতনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন। দুটি জিনিস তোমার সঙ্গে থাকবে না, ফেরত চলে আসবে। তোমার বন্ধু বান্ধব তোমার সঙ্গে যাবে, এরা তোমার সঙ্গে থাকবে না, ফেরত চলে আসবে। তোমার সঙ্গে যে সমস্ত সামানগুলি যাবে রে, এগুলি রেখে দেওয়া হবে না তোমার সঙ্গে, এই মালগুলি তোমার ফেরত চলে আসবে। একমাত্র তোমার সঙ্গে যেটা থাকবে সেটা হলো আমল। নবীজি বলেন ওয়ায়াবকা আমালুহু, তোমার সঙ্গের সাথে হবে আমল। আমল ছাড়া তোমার সঙ্গে কেউ থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। মরণ পাখি এসে যেদিন
করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁকি। মরণ পাখি এসে যেদিন করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন আমার, বন্ধ হবে আঁকি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁকি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা পোশাক দিয়ে। চাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁকি। ওরে মন, থেমে যাবে জীবন, বন্ধ হবে আঁকি। আপন ঝরে কর ভারে নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না পায়। আপন ঝরে কর ভারে, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না পায়। এ খাঁচা ছেড়ে ওড়াম দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁকি। ওরে মরে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সঙ্গীর সাথী একমাত্র যেটা থাকবে সেটা হলো তোমার আমল। আমার আপনার সঙ্গে আত্মীয় স্বজন যাবে, কেউ সঙ্গে থাকবে না বাবা, মা জননী, কেউ আমার আপনার সঙ্গে থাকবে না। দুনিয়ার কোনো জিনিস আমার আপনার সঙ্গে যাবে না, সব থেকে যাবে। একাকী অন্ধকার কবরে আমি আপনি চলে যাব। বন্ধু বান্ধব আমাকে আপনাকে রেখে দেবে, রেখে দিয়ে বলে দেবে, রে বন্ধু, উর্দু কবি বলেছেন, কাহা আহবাব নে হর দফন के वक्त अब हम वहाँ का क्या हाल जाने, लहद तक आपकी ताजीम कर दी, आगे आपके नामाए আমল জানে। রে বন্ধু, ও আমার বন্ধু বর, তোমাকে আমি বলছি শোনো। বন্ধুরা বলে দেবে, তোমার যে আমাদের কর্তব্য ছিল, তোমার জীবনের বিদায় তোমাকে আমরা জানিয়ে দিলাম, তোমাকে সুন্দর করে পোশাক পরালাম, তোমাকে কবরে রেখে দিলাম, এবার আমরা বাড়ি চলে গেলাম, আমরা আর তোমার নয়, আমরা আর তোমার নয়, কবরে রেখে দিলাম। এখানে এখন তুমি এবং তোমার আমল, তুমি দুনিয়াতে কি আমল করেছো, কি আমল করেছো আর কি করোনি, তুমি থাকলে এবং তোমার আমল থাকলে বন্ধু, আর আমরা তোমার সঙ্গে নয়। এই বলে বন্ধুরা আমাকে আপনাকে জানিয়ে দেবে, এ আল্লাহর গোলাম মায় আমার বোন, সঙ্গের সাথে আমার আপনার আমল হবে, কবরে আমার আপনার অন্ধকার বাড়িতে, একাকে অন্ধকার বাড়ি, সেখানে আমার আপনার আমল ছাড়া কেউ সঙ্গের সাথে হবে না, হবে না, হবে না।